বিষয় হচ্ছে শরীয়তে বিবাহ কি? বাবা ছেলের ব্যাপারে বলছে, আব্বু ভাবছি তোমার বিয়ে দেবো। তো ছেলে বলছে ঠিক আছে দেখো। ছেলে বলছে ঠিক আছে দেখো। তো বলছে অমুকের একটা মেয়ে আছে, বেটা তুমি একটু গিয়ে দেখে দেখে আসো তো। ছেলে গিয়েছে, ছেলের বন্ধু গিয়েছে, ছেলের বন্ধু বাড়িতে ঢুকতে পাবে না, যদি ঢুকে বৈঠকখানা বসবে। মেয়েকে দেখতে যাবে কে? ছেলে যাবে, ছেলে যে বিবাহ করবে ছেলে মেয়েকে দেখতে যাবে, আর মেয়ের সাথে উপস্থিত থাকবে মেয়ের বাবা, মাহারম সহ, পার্কে নয় বাড়ির মধ্যে। তো মেয়ের বাবা উপস্থিত থাকবে। এবার ছেলে মেয়ের সামনে বসে আছে, মেয়ে ছেলেকে সালাম বিনিময়ের পর বলবে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোরআন পড়া জানেন? জি আলহামদুলিল্লাহ। বলছি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? তো জি। পড়াশোনা এমএ পাস করেছি। আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ, আমার পছন্দ হয়েছে বা না হয়েছে এটা বলে বেরিয়ে আসবে। এসে আব্বুকে বললো আব্বু আমার পছন্দ হয়েছে। এবার এই বাড়ি থেকে বলবো যে আগামী বৃহস্পতিবার বা শুক্রবার বিবাহের দিন ধার্য হয়েছে। এখন একজন মৌলবি সাহেবকে নিয়ে চলে যাবে। দেখেন শরীয়তে বিবাহ কত সহজ, কোনো নিমন্ত্রণ নয়, কিচ্ছু না। মৌলবি সাহেবকে নিয়ে দু একজনকে নিল, পরিবারের অসুবিধা নেই, একটা বোরখা নিল বা সাজার জন্য যা যা লাগবে কসমেটিক থেকে শুরু করে যা সব নিয়ে, চুল পাউডার অসুবিধা নেই, সে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এবার ইমাম সাহেব বসে আছে, ছেলে বসে আছে আর মেয়ের বাবা বসে আছে ওইখানে। তো এখন বলছে যে কই মোহরানাটা দেন। তো বলছে এই যে মেয়ের মোহরানা। মোহরানার টাকাটা নিয়ে ছেলের বাবার হাত, মানে ছেলের বাবা হোক বা ছেলে, 5,000 10,000 যা হবে নগদ এই মোহরানাটা দিয়েছে কার হাতে? হুজুরের হাতে, যে বিয়ে পড়াবে। ধরেন কথার কথা, হুজুর টাকাটা নিয়ে মেয়ের বাবাকে দিয়ে বলছে এটা আপনার মেয়েকে দিয়ে আসেন আর অনুমতি নিয়ে আসেন, মেয়েকে দিয়ে আসেন আর অনুমতি নিয়ে আসেন। তো কালিয়াচকের মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ বলছে কেন একটা উকিল বাপ লাগবে না? কেন ওর বাপ কি প্যারালাইসিস নাকি? আবার বলছে যে মেয়ের কাছে যাবে তো সাক্ষী লাগবে না, কেন ওর বাপ কি বাটপার নাকি? আচ্ছা নাই, আমাদের এলাকায় খুব হয়। মেয়ের কাছে অনুমতি নিতে যাবে কে? বলছে যে আরো 2 জন সাক্ষী দেবেন না, কেন মেয়ের বাপ কি হলো? মেয়ের বাপের উপরে সাক্ষী পৃথিবীতে কেউ আছে বলেন? তো মেয়ে 10,000 টাকা 20,000 টাকা মেয়ের বাবা নিয়েছে, নিয়ে গিয়ে বলছে আম্মু ওই খাড়গ্রামের আব্দুর রহমানের ছেলের সাথে তোমার আমি বিবাহ দিচ্ছি আম্মু, এই দেখো নাও মোহরানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও যদি চুপ থাকে তো রাজি, ও যদি এরকম করে তো রাজি, ও যদি কান্না করে তো একটু থামেন। ইজ দেয়ার এনি প্রবলেম? দেখেন আচ্ছা। এবার মেয়ের বাবা এসে বলছে জি আলহামদুলিল্লাহ আমার মেয়ে রাজি। তখন এ বলছে যে আব্দুর রহমানের ছেলের সাথে এরকম এত টাকা নগদ দেন মোহরে, তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্বামী, মানে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে, তুমি কি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলা? ছেলে বলবে কাবিল তু, অথবা কবুল, অথবা বলবা জি কবুল করলাম। এটা যখন বলা হয়ে গেল, একবার বলাই যথেষ্ট, 3 বার বলা জায়েজ, অসুবিধা নেই। এবার কবুল হয়ে গেল, বিবাহ হয়ে গেল। একটা বিশেষ দোয়া আছে, হাত তুলে নয় এমনি এমনি, এই দোয়াটা পাঠ করলো, বিবাহ শেষ। 5 জন 7 জন লোক এসেছিল, শ্বশুর বাড়ি যদি খেতে দেয় তো খান, কথা বোঝেননি? খান, কিন্তু এরা কেউ বরযাত্রী না। মেয়েকে সুন্দর করে সাজিয়ে নেন, ক্যামেরাম্যান ঢুকতে পাবে না নিশ্চিত, সাজিয়ে নেন, বোরকা পরিয়ে নেন, মেয়েকে নিয়ে এবার বাড়িতে চলে যান গাড়িতে করে। বাড়িতে যাওয়ার পরে ঢুকে দেন বাসরাতের, বাসরাত সাজান, কোনো অসুবিধা নেই, সুন্দর করে সাজান। বাসরাতে ঢুকে দেন, ঢোকানোর পর উভয় পোশাক খুলে ফেললো। পোশাক খোলার পরে তারা অজু করবে সুন্দর করে। অজু করে এবার স্বামীর সামনে, স্ত্রী পেছনে 2 রাকাত শুকরানার সালাত আদায় করবে, 2 জনে দোয়া করবে। দোয়া করার পর স্বামী এবার এই তর্জনী আঙুল, এই আঙুলটা স্ত্রী কপালে দিয়ে একটা বিশেষ দোয়া ছোটা পড়ে নেবেন, বই থেকে পড়ে নেবেন, দোয়াটা পড়বে। দোয়াটা পড়ার পরে এবার তাদের হবে বাসরাত। পরের দিন হবে অলিমা। আর এই অলিমার দাওয়াত শুধু তাল সুর নয়, শাহিনুর রহমানকেও ডাক দিবেন। গাড়ি ভাড়া 10,000 টাকা লাগলো তো কি হয়েছে, তাও হবে, কথা বলছেন এবার না? আপনি উট খাবেন, উট কোথায় যাবেন বলেন তো? রাজস্থানে 1 কোটি টাকা খরচ করে খানা করেন, সব যায়, কিন্তু মেয়ের বাড়িতে 5 পয়সা খরচ হবে না, কথা বুঝতে পারলেন? ছেলে এবার গোটা পৃথিবীকে দাওয়াত দিয়ে খাওয়া, কোনো আপত্তি নাই, খরচ হবে ছেলের, মেয়ের বাড়িতে কোনো খরচ হবে না। এবার আপনি যে বাড়ি থেকে বিয়ে করেন, যে সবাইকে দাওয়াত দেন যে আপনারা সবাই আসেন, তো এবার গোটা গ্রামের লোককে দাওয়াত দেন, কোনো আপত্তি নেই। এবার দাওয়াত দেওয়ার সময় একটা কাজ শুরু করবেন, যে আমি দাওয়াত দিচ্ছি, হোটেল খুলে বসিনি, কোনো উপহার নিয়ে আসবেন না, খবরদার। খাওয়ান, মানুষকে খাওয়ানোর মতন খাওয়ান ভাই, কথা বুঝলেন কিনা? এবার এ হচ্ছে বিবাহ। এরপরে আপনি আপনার মতো মানে স্ত্রী সহবাসের আগে একটা বিশেষ দোয়া আছে, এই দোয়াটা পাঠ করেন, দেখবেন যে সন্তান হবে ও উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো হবে। কথা কি বুঝতে পারছেন কি বললাম? এই সন্তান যখন সমাজের বুকে একটা সুন্দরভাবে দ্বীন ইসলামকে প্রচার করার চেষ্টা করবে, প্রসার করার চেষ্টা করবে, এই সন্তান দিয়ে আমাদের সমাজ পরিবর্তন হবে। তার মানে এখন যারা আছে এরা প্রায় রিজেক্টেড, এদের দিয়ে কাজ
বলেন হবে না। কারণ এখন যাই করতে যাবেন দুই দল, একজন বলছে দোকান বসাবো না, আরেকজন বলছে তোর বাবার জমিতে বসাচ্ছি। হচ্ছে করছে না বলেন? একজন বলবেন যে মসজিদে টাইলস বসাবো, আরেকজন বলছে কেন মারবিলে কি অপরাধ করলো? আপনি যা করতে যাবেন দ্বিতীয় মত। কিন্তু সন্তান যখন সঠিকভাবে বৈধ বিবাহ করার পর একটা সন্তান জন্ম দেবে, সেই সন্তানের খালিদ বিন ওয়ালিদের মতো তার সিনা টান থাকবে, দ্বীন ইসলাম বুকে করে উঠবে, বাবা প্রত্যেক দিন তাকে ফজরের সালাতে নিয়ে যাবে, এই সন্তান সুসন্তান হবে। তবে আমাদের সমাজ পরিবর্তন হবে, আদালত আমাদের সমাজ পরিবর্তন হবে না। একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। কিছুদিন আগে আমার ছেলের স্কুল থেকে ট্যুর হয়েছে লালবাগ, নাম শুনেছেন আমাদের ওখানে, ওই যে হাজারদুয়ারি বিখ্যাত জায়গা। তো লালবাগে ট্যুর হবে। তো লালবাগে যারা ট্যুর করতে যাবে, ছেলের বয়স 12 বছর, বেশি না, 12 বছর বয়স। তো তাদের একজন শিক্ষক বলছে যে আমরা যখন ট্যুরে যাব, ঘুরতে যাব, এডুকেশনাল পারপাসে যাব, তো আমাদের বাসের মধ্যে একটু গান বাজবে, কারোর কি অসুবিধা হবে? বাসের মধ্যে কি হবে? গান বাজবে, কারোর কি অসুবিধা হবে? তো কারোর কোনো অসুবিধা নাই। আমার সন্তান হাত তুলে বলছে স্যার, বলছে কি হলো? ঠিক আছে যান, অসুবিধা নাই, কিন্তু আমি আর যাচ্ছি না, আমি আর যাচ্ছি না। বলছে কেন? যেখানে গান বাজবে ওখানে আমি যাবো না। তখন মাস্টার বলছে আরে পাগল, গান বাজবে না, আরে একটু তোকে টেস্ট করলাম। মানে বুঝতে পেরেছেন? আসলে মাস্টার টেস্ট করেনি। মাস্টার ভেবেছে এই ছেলেটা যদি একটু দমে যায়, বাকিদের জন্য কোনো টেনশন নাই। এই সন্তানকে আপনি গান শোনাবেন কবে? অসম্ভব ব্যাপার। গান কিভাবে শোনাবেন? কারণ ওরা বুঝতে পেরেছে যে শাহিনুর রহমানের বাড়িতে কোনো গান চলে না, কোনো ডিভাইস নাই গানের। ওর বাড়িতে শাহিনুর রহমানের বাড়িতে কোনো টিভি নাই, কারণ ও বুঝতে শিখেছে এটা হারাম, এটা নাজায়েজ, এটা বুঝতে শিখেছে। এবার এই সন্তান যতদিন বড় হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত না করে, এই সন্তান, আপনার সন্তান, আরেকটা সন্তান, আরেকটা সন্তান, এলাকায় কোনোদিন ডিজে আসবে? আর আসবে? আসবে না। তাহলে মুসলমান সমাজকে উন্নততর জায়গায় নিয়ে যেতে গেলে 1 নম্বর লাগবে যে এডুকেশন। আর এডুকেশন যদি ঠিক থাকে, সঠিক থাকে, এই এডুকেশনের মাধ্যমে যদি মানে ও নিজেকে শরীয়ত অনুযায়ী ওর লাইফকে লাগু করতে চায়, তাহলে ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হবে, আদারওয়াইজ হবে না। 1 নম্বর হচ্ছে বিবাহ, সমাজকে পরিবর্তন করার অন্যতম মাধ্যম, আমার জাতিকে পরিবর্তন করার অন্যতম মাধ্যম বিবাহ। ক্লিয়ার? 1 পয়েন্ট নম্বর 2, পয়েন্ট নম্বর 2, 1 মিনিট। বর্তমানে এসআইআর কাজ চলছে। এসআইআর নিয়ে আমার অনেক ভিডিও আছে, দেখে নেবেন ইউটিউবে, বহু ইউটিউবাররা ছেড়েছে। একেবারে ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার বলে দিয়েছি যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে। এসআইআর এর ব্যাপারে একটা সতর্কতা আপনাদেরকে করব, যে এসআইআর এর সবাই আপনাদের মোবাইল নাম্বার দিয়েছেন। এখন এই নেট আসার ফলে যেমন উপকারও হয়েছে, অনেক ক্ষতিও হয়েছে। আপনাকে যদি কেউ কোন একটা ওটিপি পাঠায়, 1 টাইম পাসওয়ার্ড, 4টে অক্ষর 6টা অক্ষর পাঠিয়ে যদি কেউ বলে যে আমরা এই অমুক অফিস থেকে বলছি, এটা কি আপনার আধার নাম্বার? জি। কারণ আপনার আধার নাম্বার কত জানি। আপনার নাম কি এটা? তো জি। আপনাকে একটা ওটিপি পাঠানো হয়েছে, আপনার এসআইআর এ কাজে লাগবে, কাইন্ডলি বলবেন কি ওটিপি? যদি আপনি তাদেরকে ওটিপি বলেন, বলার সাথে সাথে ব্যাংকে যা আছে সব ছাপ। কোনোদিনও কাউকে ওটিপি দিবেন না। কথা বুঝতে পারলেন কি? যতই কাছের মানুষ হোক। আমার কাছে রেকর্ড হয়েছে, জানি না কোথায় আছে, রেকর্ড আছে। কিছুদিন আগে আমাকে একজন ফোন করেছে, স্যার শাহিনুর রহমান বলছেন? তো জি বলুন। তো বলছি যে আপনাকে 3 দিন আগে যে ফোন করা হয়েছিল ব্যাংক থেকে, আপনাকে সাবমিট করতে, কি ভদ্র কথা দেখেন, আপনাকে সাবমিট করতে বলা হয়েছিল আপনার আধার কার্ড, কেওয়াইসি। আপনি তো স্যার সাবমিট করলেন না। আমি ধরে ফেলেছি কেউ, ও তো জানে না কাকে ফোন করেছেন। তাই বললাম যে 3 দিন আগে ফোন করেছিলেন আপনি? তো বলছে জি করেছিলাম। আপনি বুঝতে পারেননি? আমি তো বুঝতে পারিনি। তা আপনি যদি না সাবমিট করেন, আপনার অ্যাকাউন্টটা তো বন্ধ করে দিতে বাধ্য আমরা। আমাকে বলছে, তার মধ্যে আপনি অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন বলছেন, তো দেন। কেটে দিয়েছে ফোন। বুঝতে পারেননি? আচ্ছা, আপনি তো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন, তো দেন, অসুবিধা নেই, আমার আপত্তি নেই, আপনি বন্ধ করে দেন। অমনি সমস্যায় কেটে দিয়েছে। মানে ও চেয়েছিল একটা ওটিপি পাঠাবে, আর আমার ব্যাংকের অ্যাকাউন্ট, আর আমার নাম্বার ধরেন সবাই জানে, কারণ আমি ইংরেজি শিক্ষক, ইংরেজি পড়াই ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ড। পৃথিবীর 6-7টা দেশ থেকে আমার কাছে স্টুডেন্টরা পড়ে। আমার এই যে এসব বই বিভিন্ন মানুষের কাছে আছে, এই বইটা,
এ দেখেন 30-এ 30 ইংলিশ ফর টেট, প্রাইমারি আপার প্রাইমারি টেটের শত শত শিক্ষক আমার ছাত্র। এ দেখেন 10-এ 10 ইউজফুল ফর কেপি অ্যান্ড ডাব্লিউবিপি, সব ইংরেজি বই দিলাম। মানে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হাজার হাজার ছাত্র আমার এই পশ্চিমবঙ্গের বুকে। তো তাদের কাছে আছে, নাম্বারও দিয়ে আছে বই। এবার এই নাম্বার সহজে পেয়ে যায়, ফেসবুক থেকে পেয়ে যায়। আমাকে মাঝে মাঝে এরকম অফার করে, বুঝলেন? তা আমিও তো জানেন আমি কি জিনিস, ওটিপি ওটিপি ওটিপি। তো এসআইআর ব্যাপারে আপনাকে সতর্ক করো। তো এটা বলতে চাইছি, কেউ যদি কোনো ওটিপি চায়, খবরদার আপনি ওটিপি দেবেন না, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি হবে, খালি হয়ে যাবে। যাই হোক, এখন খালি হয়ে যাবে বা সম্পদের উপর একটা ঝামেলা আসবে। তো যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, যে এসআইআর এর যে আপনি আপনার পিতার 2002 সালের ভোটার লিস্টটা যে দিলেন, এই বা ডকুমেন্টস দিলেন, এর সাথে কানেক্টেড। যদি আপনি আপনার পিতার সাথে সত্যি কানেক্টেড হন, তাহলে আপনি ভারতের নাগরিক। আর যদি কানেক্টেড না হন, তাহলে আপনি ভারতের নাগরিক নন। এতদূর তো বুঝেছেন? এবার আপনি আমাকে বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। এক মিনিট। আমাদের আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। যার নামাজ থাকলো সে মুসলমান, আর যার নামাজ থাকলো না সে কাফের। এক মিনিট। এর নাম হচ্ছে আব্দুর রহমান, এর নাম হচ্ছে শাহিনুর রহমান। আব্দুর রহমান, শাহিনুর রহমান। এখন শাহিনুর রহমান যদি সালাতকে ত্যাগ করে দেয়, তো আল্লাহর কাছে হচ্ছে চণ্ডীদাস, উদাহরণস্বরূপ। আর এ আব্দুর রহমান তখনও আব্দুর রহমান, কেন? ও নামাজ পড়ে দেয়। কথা কি বুঝাতে পারলাম? হিন্দুর ঘরের সন্তান যে হিন্দু, এটা বলতে চাইছি না আপনাকে, এটা তো আপনি জানেন। মুসলমান ঘরের সন্তান, ওর বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, আধার ভোটার, সবকিছু তো মুসলমান, কিন্তু সালাত আদায় করে না। এ আল্লাহর কাছে কি মুসলমান? হাদিস অনুযায়ী বললাম। 1 2 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকলো, অন্যান্য আমল টিকলো। যার সালাত টিকলো না, অন্য কোনো আমল মানে সবকিছু বাতিল। 1 মিনিট। একজন মানুষ 7 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা খরচ করে হজ করে এসেছে। হজ করে আসার পরের দিন থেকে নামাজ পড়ে না, ও কি কিয়ামতের মাঠে গিয়ে হজের নেকি পাবে? কেন বলেন তো? ওর আধার কার্ডই নাই। জি, আধার কার্ড মানে, আমি আবার সালাতকে আধার কার্ড বলি। আধার কার্ড ছাড়া যেমন কোনো কিছু কাজ হবে না, ঠিক সালাত হচ্ছে আধার কার্ডের মতো। কথা কি বুঝছেন আমার? আচ্ছা, এবার আসেন, এই দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম। এখন একটা আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43 বলছেন, মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না তাই। তার মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেই ব্যক্তির সরাসরি থাকার জায়গা জাহান্নাম। বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসির আয়াত 42 এবং 43। তার মানে যারা মুসল্লি নয়, তারা সরাসরি জাহান্নামী, তাদের থাকার জায়গা জাহান্নাম, বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আমরা এসআরে বাবার সাথে কানেক্টেড হয়ে গেলাম। 2002 সালের ভোটার লিস্ট থেকে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার সবচেয়ে বড় মাধ্যমের নাম কি? সালাত। এবার বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি? 2 নম্বর, আপনার সমাজকে যদি পরিবর্তন করতে চান, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, সালাতের বিকল্প আল্লাহর জমিনে কিচ্ছু নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমার সামর্থ্য থাকলে হজ করো, যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি হজ করো না। হজের সাবজেক্টে তুমি অটো পাস হয়ে যাবে। একজন গরিব মানুষ, ওর সামর্থ্য নাই, অটো পাস হয়ে যাবে। একজন মানুষ সিয়াম পালন করতে হবে, রমজান মাসের সিয়াম, কিন্তু সে দারিদ্রতায় শেষ, বয়স্ক মানুষ, এমন পরিস্থিতি, এমন রোগ, এ রোগ ভালো হয় না, সে যদি ফিদিয়া দেয়, ফিদিয়া বুঝেন কি? ফিদিয়া বুঝেন আপনারা? ফিদিয়া মানে এমন একজন মানুষ বয়স্ক, রোজা করতে পারছে না, তার তরফ থেকে 1-1.5 সের চাল যদি ভিখারি মিসকিনকে দিয়ে দেন, রোজা তার। এটা কার জন্য? এমন রোগগ্রস্ত ব্যক্তি, বয়স্ক, যে আর রোগ আর সারবে না, এমন ডাক্তার বলেছে। এই লোকের জন্য ফিদিয়া দেওয়া জায়েজ। কিন্তু সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, পারো না? বসে সালাত আদায় করো, পারো না? শুয়ে সালাত আদায় করো, পারো না? ইশারায় সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যদি যুদ্ধের ক্ষেত্রে থাকো, যুদ্ধের ময়দানে থাকো, একদল যুদ্ধ করবে আর একদল সালাত আদায় করবে। মানে কি?
যুদ্ধের ময়দানে সালাত মাপ নেই। এখন একটু কষ্ট দেবো আপনাকে, সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, নইলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার বুকে এসআইন হতে হচ্ছে, এনআরসি হচ্ছে। আল্লাহর খাতায় অলরেডি আমরা এনআরসি হয়ে গেছি বহু মানুষ, সালাত নাই তার জন্য। আপনাকে একটা কঠিন বাস্তবতা দেখাই, এই গ্রামের এটাই রাস্তা, তাই না? এটা রাস্তা, 1 মিনিট। এইখানে এই জায়গা, এই সামনে একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে জেনা করছে, খারাপ কাজ করছে, এমন দৃশ্য দেখেছেন? দিনের বেলায় দেখা যায় না, কারণ দিনের বেলায় এগুলো কেউ করে না। এখন আমাকে প্রশ্নের উত্তর দেন তো, এই এলাকায় কি জেনা হয় না? হয়, কিন্তু প্রকাশ্যে কেউ করে, তাই না? একেবারে রোডে করে। 2, এলাকায় একেবারে এখানে দাঁড়িয়ে রাস্তায় মদ খাচ্ছে, এমন দৃশ্য দেখেছেন এইখানে, কিন্তু দেখেননি প্রকাশ্যে দিবালোকে। কিন্তু এলাকায় কি মদ খায় না মানুষ? খায়, গোপনে। 3, একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে চুরি হচ্ছে, এমন দেখেছেন? দেখেননি। এলাকায় কি চুরি হয়? হয়। কখন? রাতের অন্ধকারে, বাড়িতে কেউ থাকে না, নির্জন সময় হয় কি হয় না? একটু চিন্তা করেন তো 1 মিনিট। চুরি করে গোপনে, জেনা করে গোপনে, নেশাদার দ্রব্য পান করে গোপনে। কিন্তু আপনি কি এই দৃশ্য দেখেছেন কি? দেখেন তো, পাশে মসজিদ, এখানে মসজিদ, তার পাশে চায়ের দোকান, মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের জন্য এসো। জামাত দাঁড়িয়ে গেছে চায়ের দোকানে, তখনও মুসলমানের বাচ্চা চা খাচ্ছে, দেখেছেন কিনা? এই দৃশ্য সবাই দেখেছেন, তাই না? জেনা না করতে দেখলো দিনে দেখেছেন, একেবারে জোহরের সময়, আসরের সময় দেখেছেন। জামাত দাঁড়িয়ে গেছে, তারপরে কিছু মানুষ সিগারেট খাচ্ছে ওখানে বসে। জামাত দাঁড়িয়ে গেছে চায়ের দোকানের টিভিটা তখনও চলছে, দৃশ্য দেখেছেন কিনা? এবার যে কথা বললাম না কষ্ট দেবো, এই কষ্টের কথাটা এইটা। আমি মনে করি চোর চুরি করে গোপনে, জেনাকারি করে গোপনে, আর মদ খায় মাতাল গোপনে, প্রকাশ্যে নয়। আর এর প্রকাশ্যে সালাতকে ত্যাগ করে দিয়েছে। এই প্রকাশ্যে চায়ের দোকানে বসে সালাত ত্যাগকারী কি একটা বেশ্যা মহিলার চেয়ে খারাপ না? কষ্ট হচ্ছে আমার কথায়? বুঝতে পারেন আমার কথাটা? যে খারাপ কাজ করে সে কোথায় করে? গোপনে। আর এর পাশে মসজিদে কি হচ্ছে বলেন তো? আদান হচ্ছে। ও বুক ফুলে ওখানে বসে আছে, তাও যাচ্ছে না। এই কি ওই খারাপ মহিলার চেয়ে খারাপ না? খারাপ মহিলাটা যে কাজ করছে ও তো জানে খারাপ, হয়তো পেটের দায় করছে বা কোনো একটা কারণে করছে, তাই না? কিন্তু এই লোকটা কি কারণে ওখানে বসে এখনো চা খাচ্ছে বলেন তো? একটা মদ মাতাল, সে মদ পান করে কিন্তু প্রকাশ্যে করে না। একটা মদ মাতালের চেয়ে বেনামাজি খারাপ। একটা চোর, সে রাতের অন্ধকারে চুরি করে, চুরি করা ভালো কাজ বলে কেউ চুরি করে না। হয়তো পেটের দায় করে বা নেশায় করে, কিন্তু ভালো কাজ বলে কেউ চুরি করে না। কিন্তু বেনামাজি ও বসে আছে, তাই এ কি চোরের চেয়ে খারাপ না? আবার আপনি যদি তাকে দাওয়াত দেন, চলেন ভাই সালাত আদায় করতে হবে, তো বলছে তোমরাই নামাজ পড়ো। আমরা নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে? আসলে এই শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষ দেখবেন, তারা বলবো যে তোমরাই যাও সালাত আদায় করো গা, তোমাদের চেয়ে আমরা বেশি ভালো আছি, ওই মৌলবীরাই শয়তান। এটা খুব বলে, আমাদের এলাকার লোক বলে, জানি না আপনাদের এলাকার লোক বলে। তাহলে 2 নম্বর পয়েন্ট, মুসলমান উম্মাকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হলে সালাত লাগবে। এখন আপনাকে আমি দেখাবো কেন লাগবে। এতক্ষণ তো আমি হাদিসটা আলোচনা করলাম, এখন দেখাবো কেন লাগবে। সালাত কেন মুসলমানকে পরিবর্তন করার জন্য লাগবে, মুসলমানকে উন্নততর জায়গায় যেতে গেলে সালাত কেন লাগবে। 1 মিনিট আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের 1/3 আল্লাহ তাআলা 1 নম্বর আসমানে নেমে আসেন। 1/3 মানে 2.5-3 দিকে আল্লাহ তাআলা কোথায় নেমে আসেন? এই আসমান, যে আসমান আমরা দেখতে পাই, আসমান আছে 7খানা, এই আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, ও তানসুরের মানুষ, শোনো, তোমাদের যা অভাব অভিযোগ আছে, তোমাদের যা সমস্যা আছে, আমি আল্লাহ তোমার সমস্যা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, রেডি। অতএব তুমি আমাকে বলো, তোমরা আমাকে বলো, তোমাদের কার কি অভাব আছে, কার কি সমস্যা আছে, আমি সমস্ত অভাব সমস্যাকে দূর করে দেব। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমার সমস্যা কি তুমি বলো, আমি দূর করে দেব। আল্লাহর কসম করে বলছি, আমি আশাবাদী, জানি না বাক্য ভুল হবে কিনা।